আমার হাতে দেখতেছেন এগুলো হইলো ক্যারন গাছ। এই ক্যারন গাছ মানে ক্যারন ফল, এখানে কিন্তু এগুলার বিচি হয়, ফল হয়। এই বিচিগুলা কিন্তু তেল লওয়া যায়। প্রিয় বন্ধু, আপনারা অনেকে ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে দেখতেছেন এই ফলগুলা, ক্যারন গাছগুলা কিন্তু বিভিন্ন জায়গাতে এখন লাগানো হচ্ছে, কারণ এগুলা তেল হয়। এবং এখানে যে ক্যারনের বিচিগুলা হয়, ফলগুলা হয়, এগুলা দিয়ে কিন্তু আপনার শ্বাস নিতে এর করে খাওয়া যায়। এগুলা আপনার তেল তৈরি করা হয়। এগুলা কিন্তু এখন যেখানে সেখানে হয়ে থাকে, অথচ এগুলা গ্রাহ্য করে না। তো আস্তে আস্তে দেখা যাইতেছে যে এগুলারও এখন চাষাবাদ করা হচ্ছে। এগুলা দিয়ে এখন তেল তৈরি করা হয়। এবং এই ক্যারনের যেই খৈলগুলো বাইর হয়, সেগুলো কিন্তু অনেকে গরুরও খাওয়াচ্ছে। আমি পাবনাতে যখন উত্তরবঙ্গে যাই, তখন এই গাছগুলা বেশিরভাগ দেখি তারা অনেকে চাষাবাদ করছে। কিবা এগুলা দিয়ে শ্বাস নিতে এর করলে অনেক মজাদার, কিবা তেল তেলে লাগে, খুবই ভালো লাগে এই ফলগুলা খেতে। এই ক্যারনের চাষ আপনারা অবশ্যই করবেন, কারণ ক্যারন গাছ এখানে যেখানে সেখানে এই গাছগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগ পাহাড়ি এলাকায় হয়, আমাদের এখানে অনেক ক্যারন গাছ হয়েছে। তাই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি, আপনারাও চাষাবাদ করতে পারেন। চাষাবাদের মাধ্যমে আপনি যদি চাষাবাদ করি, তাহলে অবশ্যই আমাদের সেখান থেকে আমরা তেল নিতে পারবো, সেখান থেকে আমরা লাভবান হতে পারবো। এই যে দেখুন, এখানেও কিন্তু গাছ হচ্ছে যথেষ্ট পরিমাণ। পাহাড়ি এলাকায় অনেক ধরনের গাছ হয়ে থাকে, শুধু ক্যারন নয়, ক্যারনের পাশাপাশি ঔষধি গাছ দেখতেছেন এখানে, এগুলো হলো আকন। এই আকনেরও কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে। এখান থেকে অনেকে কোমর ব্যথার জন্য, অনেকে দাঁতে ব্যথার জন্য এই ওষুধি গাছ কিংবা পাতাগুলা নিয়ে থাকে। দেখতেছেন এখানে সম্পূর্ণ ক্যারন গাছ উঠছে, কারণ এগুলা বিচিগুলা পড়লে, ফলগুলা পড়লে সেখান থেকে আবার গাছ হয়ে যায়। দেখতেছেন এখানে এগুলা কিন্তু আমি তুলে নিচ্ছি, এগুলা লাড়িয়ে আলাদাভাবে লাগাবো। তাই আপনারাও এভাবে ক্যারনের চাষাবাদ করতে পারেন। ক্যারনের তেল খাওয়া যায়, ক্যারন দিয়ে আপনার শ্বাস নিতে তৈরি করে খেতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। এই যে দেখতেছেন এখানে ক্যারন, তারপরে আপনার আখন গাছ, কলা, সব কিছু এখানে লাগানি হয়েছে। পাহাড়ি এলাকা আল্লাহর রহমতি, কারণ এখানে কোনো সার ফাঁসও দেওয়া হয় নাই, তবুও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ফলাদি গাছ হয়ে থাকে কিংবা ঔষধি গাছ হয়ে থাকে। এই যে দেখতেছেন এখানেও কিন্তু ক্যারন গাছ উঠতেছে, এগুলো আমি উঠিয়ে আবার লাগাবো। এই পাহাড়ের মাধ্যমে দেখতেছেন বিভিন্ন জায়গাতে অনেক ঔষধি গাছ, অনেক মূল্যবান গাছ হয়ে থাকে। অনেকে কিন্তু এগুলা কেটে ফেলে। আসলে প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক সময় ঔষধি গাছ কেটে ফেলেন। ঔষধি গাছ কাটবেন না, কারণ ওষুধ আমাদের জীবন বাঁচায়। বিভিন্ন রকমের গাছ, এই যে এখানে আম গাছ, এটা হলো জাম্বুরা গাছ, বিভিন্ন রকমের ফলের গাছে এখানে লাগানো হয়েছে। এই যে দেখতেছেন সজনে, সজনে পাতা, কিন্তু সজনে এগুলা আপনার হার্টের রোগী, যারা হার্ট দুর্বল তাদের জন্য অনেক উপকৃত। অ্যালার্জি, শ্বাসটানা, শ্বাসজনিত রোগ এবং কি ডায়াবেটিসের জন্য অনেক উপকৃত। পাহাড়ি এলাকায় আল্লাহর রহমতি গাছ কিংবা ওষুধি গাছ আগল হয়ে থাকে। এগুলা বিনা যত্নে কিন্তু এগুলা যথেষ্ট পরিমাণ এখানে হয়ে গেছে। আমি যে এখানে থেকে ভিডিওটা দিচ্ছি, এটা হলো চট্টগ্রাম উত্তর লেকচেরি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিও দিচ্ছি। এই যে পাহাড়ি এলাকার চিত্র, এগুলা পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ চাষাবাদ হয়। এই যে দেখতেছেন বিনা সারে কিন্তু কলা চাষাবাদ করা হয়েছে। এখানে কোনো সার ফার দেওয়া হয় নাই, এমনিতেই হয়ে গেছে। এমনিতেই এই কলাগুলা এখানে চাষাবাদ হয়। দেখতেছেন অনেক বড় বড় ছড়া, কিন্তু এগুলা যেতটুকু সুস্বাদু পাবেন, কারণ এখানে কোনো সারের কোনো কলা নাই, সার দেওয়া হয় নাই, তাই বিনা সারে এগুলা চাষাবাদ করা হয়েছে। পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ ফলাদি গাছ কিংবা বিভিন্ন রকমের ঔষধি গাছ হয়ে থাকে। তাই আপনারা নিজেরাও চেষ্টা করবেন চাষাবাদ করার জন্য। সব সময় আপনারা এই চাষাবাদের মাধ্যমে আপনি আপনার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন। আর প্রিয় বন্ধুগণ, খেয়াল রাখবেন, আপনি যখন ক্যারন গাছ লাগাবেন, এই ফলগুলার গাছ লাগাবেন, আপনি প্রতি 3 ফুট অন্তর অন্তর এই গাছগুলা লাগাবেন। অবশ্যই এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ ক্যারন পাবেন। এই ক্যারন আপনি তেল তৈরি করতে পারবেন। এই ক্যারন দিয়ে আপনি শাঁসনি তৈরি করে খেতে পারবেন। তাহলে এইভাবে গাছগুলো আপনারা প্রতি 3 ফুট অন্তর অন্তর গাছ লাগাবেন। ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজে যারা
আছেন অবশ্যই আপনারা যদি ফলো দিয়ে না থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। সকলকে